ওয়েলকাম টু मौसम मौसम था सुहाना बड़ा मौसम। হ্যালো গাইস, আমরা সুসু করতে দাঁড়িয়েছি। इतना सुकून। এক বছর প্ল্যান করার পর আমরা প্রায় 18 জন বন্ধু সবাই মিলে যাচ্ছি সিকিম। আমরা চলে এলাম মেছেদা সবাই এক জায়গায় হওয়ার জন্য। আর এদিকে ম্যানেজার দেখছি ট্রেনে ওঠার আগেই টাকার জন্য সবাইয়ের কাছে ঘেউ ঘেউ করছে। আমাদের চলে এসছে ট্রেন। ট্রেনে উঠেই দেখছি আমাদের টিটি স্যার সবাইকে সিট কনফার্ম করছেন। ট্রেনটা এই মুহূর্তে ঠাকুরগঞ্জ এসে দাঁড়ালো, তো আমরা একটু বাইরে বেরিয়েছি। কেউ একটু হালকা হচ্ছে আর কেউ একটু সুপ টান দিচ্ছে, মানে একটু অক্সিজেন লেভেল তো কম, যেহেতু পাহাড়ের দিকে যাচ্ছি একটু অক্সিজেন নিচ্ছে। বলছে খুব হাসাহাসি আড্ডা গল্প। এটা ফুটির বিজ্ঞাপন দিচ্ছে। এনজিবি ঢুকছি বাগডোগরা থেকে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেন বন্ধ, মানে দাঁড়িয়ে ছিল। এই সিগন্যাল দিয়েছে, ট্রেন ঢোকার টাইম ছিল 9টা 8:30টার দিকে, বাট এখন বাজে 10টা 10:30 বেজে গেছে, ঢুকতে কিন্তু 11টা বাজে। আর বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই রয়েছি একসাথে, মানে ট্রিপে যাওয়ার মজাটাই আলাদা। সবার থেকে বেশি বলো মানে মলয় ট্রিপটা অ্যারেঞ্জ করেছে। চলে এলাম নিউ জলপাইগুড়ি। আমার চোখে দেখা সবচেয়ে বড় অটো বা টেকার স্ট্যান্ড। আমি কখনো এত বড় টেকার স্ট্যান্ড দেখিনি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের উদ্দেশ্যে এখান থেকে ট্যাক্সি ধরে রওনা দিতে পারেন। আমাদের অনলাইন বুকিং ছিল, চলে এসছে 2টো গাড়ি, এখন চলছে লোডিং এর কাজ। পাহাড়ের রাজপথ দিয়ে ছুটে চলেছে গাড়ি, দেখতে অপরূপ সুন্দর লাগছে। একটানা বেশিক্ষণ গাড়ি চালানো ঠিক নয়, তো যেখানে এসে দাঁড়িয়েছি দেখো জায়গাটা, শুধু জলের স্রোতটা দেখো, প্রচুর স্পিডে যাচ্ছে, সবাই ফটোশুট করছে। হ্যালো গাইস, আমরা সুসু করতে দাঁড়িয়েছি। আমাদের সাথে আছে দাদা বৌদি। আপনারা যে দাদা বৌদি বিরিয়ানি খেয়েছেন সেই দাদা বৌদি নয় কিন্তু এরা, আমাদের বেস্ট কাপেল দুটো এখানে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক প্রেমী, ঠিক আছে, প্রকৃতি প্রেমী সঙ্গে আছে, দেখতেই পাচ্ছ। কন্ট্রাক্টর যে ঘর বাড়ি মন্দির যাই করতে চাও, ঘর রং করতে চাও, যোগাযোগ দাদার সাথে। নমস্কার দাদা, বলার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। আমার সঙ্গে এসছে আমাদের বস মানস দা, সবচেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন ফেমাস ইউটিউবার ফেসবুকার, সে হলো আমাদের প্রসেনজিৎ। সবাইকার প্রিয় অনুষ্কা শর্মা, সবাইকার প্রিয় इतना सुकून। হিরো সন্দীপ, ভিলেন ইঞ্জিনিয়ার স্যার, ঠিক আছে, একদম ভদ্র সভ্য। ম্যাডাম আছে আমাদের সাথে, কার যদি শরীর খারাপ হয় অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করবে, নার্স দিদি। আর এ হলো আমাদের সবচেয়ে দুঃখিত ব্যক্তি। কি গান শুনছে শোনো। মানুষের মনে যে এত দুঃখ থাকা যেতে পারে সেটা সুনীলমলকে না দেখলে বিশ্বাস করা যেত না। এখন বাজে বিকেল 5:10, অবশেষে আমরা পৌঁছালাম গ্যাংটক। আমরা যে হোটেলটাতে ছিলাম এটা ছিল তার পাশের হোটেল। ওফ ওফ, আমরা প্রবেশ করছি আমাদের সেই মাধুর্যময়ী সুন্দর হোটেলে, হোটেল ইনোরি। এখন আমরা প্রবেশ করছি আমাদের সেই সুন্দর রুমে। সামনে ছিল একটা ওয়ারড্রপ, তার পাশেই ছিল বাথরুম, বেশ পরিষ্কার। তার পাশেই ছিল একটা বড় বেড ও সেদিকে একটা ছিল ছোট বেড। সামনে ছিল একটা এলইডি টিভি, এদিকে ছিল মিরর। রুমে চেক ইন করার পরেই আমরা চলে এলাম লাঞ্চ করতে। সন্ধেবেলায় আমরা টাইম ওয়েস্ট না করেই আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। দেখুন ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আপনারা অবশ্যই বার্গেনিং করে গাড়িতে উঠবেন। চলে এলাম এমজি রোড। চারিদিকে মানুষের ভিড়টা একবার দেখুন, ওফ ওফ ওফ। সত্যি বলতে চারিদিকটা এতটা গোছানো, এতটা পরিষ্কার, এতটা সুন্দর, আপনার মন কেড়ে নিতে বাধ্য। রাস্তার ধারে ধারে কত সুন্দর বসার সিট করে দিয়েছে দেখুন, আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। গ্যাংটকে ফেমাস শীতের মার্কেট মানে লালবাজার। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে লালবাজারে নাকি শীতের পোশাকের দাম কম, কিন্তু আমি এসে এখানে যেটা বুঝলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এখানের দামের মধ্যে কোনো পার্থক্য নেই, উপরন্তু এখানে শীতের পোশাকের দাম আরো বেশি। সব বন্ধুরা একসাথে বসে একটু জমিয়ে গল্প করলাম। হোটেলে রিটার্ন করেই আমরা চলে এলাম সোজা ডিনার টেবিলে। খাওয়া দাওয়া দেখো, ওফ, সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খাওয়া দাওয়া করছিলাম। গুড মর্নিং সবাইকে। হোটেলের জানলা দিয়ে শুধু বাইরের ভিউটা দেখুন একবার, ওফ কত সুন্দর পাহাড়। সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। সকালের ব্রেকফাস্টটা দেখুন একবার, উফ। সকাল সকাল গাড়িতে লাগেজ বেঁধে আমরা পাড়ি দিলাম লাচুনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কিছু সাইট সিন দেখলাম, যেমন গুরুজি, 7 সিস্টার ওয়াটারফল ও সাথে ছিল সিকিম ভিউ পয়েন্ট।
আমরা এখন দাঁড়িয়ে আছি অমিতাভ বচ্চন ওয়াটারফলের সামনে। জলের স্রোত এতটাই দুরন্ত যে ওয়াটারফলের সামনে গেলে আপনি পুরো ভিজে যেতে বাধ্য। সন্ধ্যের সময় আমরা পৌঁছে গেলাম লাচুং। সত্যি বলতে রাত বাড়ার সাথে সাথে যখন টেম্পারেচার মাইনাসে নামবে, যারা শীত ভালোবাসেন ও যারা শীত ভালোবাসেন না তাদের জন্য লাচুনের রাত মনে রাখার মতো রাত। হোটেলে আমরা চেক ইন করে রাতের ডিনারটা সেরে নিলাম। রাতেই শুরু হয়ে গেল আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নাচানাচির কাজ। শরীর গরম করার এই একটাই মাত্র উপায়। এখন আছি নাচুঙে, এবার আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। প্রায় 3 ঘন্টা জার্নি। রাস্তা দিয়ে যাওয়ার পথে যে অপরূপ সুন্দর ভিউ যেটা আপনারা দেখতে পাবেন, উফ, সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য। আমাদের কাছে সত্যিই দুঃখের খবর এই যে আমরা 0 পয়েন্ট যেতে পারবো না, কারণ ওখানে যাওয়ার পারমিট আমরা পাইনি। কারণ ওখানে এত পরিমাণ তুষারপাত হচ্ছে, সিকিম সরকার ওখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কোথা থেকে এসছেন ম্যাডাম? ও উনি আর বাংলা বোঝে না, ওনারা ইংলিশ, আমি তো ইংলিশ জানি না। একটা ম্যাডাম এসছে। ম্যাডাম আপনি কোন দেশ থেকে এসছেন? উনি মেদিনীপুর শহর থেকে এসছেন। আর সেই স্যার এসছে চায়না থেকে। আমার জন্য কেউ ফুল নিয়েছে, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসছেন? আমি মেছেদা। দাদা আপনি কোথা থেকে এসছেন? দাদা আমি কাশ্মীর থেকে। একটু হাসুন তো, কাশ্মীরি হাস স্টাইলে। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি হ্যাঁ, সিকিম থেকে। একটু হাসুন তো আপনার স্টাইলে। আপনি কোথা থেকে এসছেন দাদা? আমি এসছি সেই দীঘা থেকে। আপনার দীঘার স্টাইলে একটু হাসুন তো। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি বর্ধমান থেকে। একটু বর্ধমান স্টাইলে হাসুন। আপনি কোথা থেকে এসছেন ম্যাডাম? পাঁশকুড়া স্টাইলে একটু হাসুন তো। এসছেন? আমি এসেছি কোলাহাট থেকে। কোলাহাট স্টাইলে একটু হাসুন। কোথা থেকে এসছেন? আমি আসছি কলকাতা থেকে। কলকাতা style? আপনি কোথা থেকে এসছেন? I came from Russia. আমার রাশিয়া মেয়েদের খুব পছন্দ। একটু আপনার স্টাইল একটু হাসুন তো ম্যাডাম। কোথা থেকে এসছেন আপনি? একটু আপনার স্টাইলে একটু হাসুন তো। কোথা থেকে এসছেন? এই গাড়ি আসছে। পাহাড় থেকে। পাহাড় থেকে। পাহাড়ের স্টাইলে একটু হাসুন তো। সরে যাও। স্যার ম্যাডাম আপনারা কোথা থেকে এসছেন? আমরা লন্ডন। ও একটু লন্ডনের স্টাইলে একটু হাসুন তো ম্যাডাম। নেপাল। নেপালের স্টাইলে একটু হাসুন। আমরা 0 পয়েন্ট যেতে পারিনি তো কি হয়েছে, আমরা ইয়াংতুং ভ্যালিতে একটু বেশিক্ষণ সময় কাটাবো। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভারতবর্ষের অন্যতম সুন্দর রাস্তার মধ্যে একটা। আমরা পৌঁছে গেলাম ইয়াংতুং ভ্যালি। জায়গাটা দেখুন, অপরূপ সুন্দর। পাহাড়, তার উপরে রয়েছে বরফের চাদরে মোড়া, তার উপরেও হচ্ছে স্নোফল। সত্যি কথা বলতে, আপনার মনের মধ্যে যদি কোনো দুঃখ কষ্ট বাধা থাকে না, এই জায়গাটা দেখার পর সেই সব দুঃখ কষ্ট কোথায় হারিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। স্নোফল পড়ছে দেখো, সত্যি দেখতে তো ভীষণ ভালো লাগছে। প্রায় 10 মিনিটের হাঁটা পথ বললো, এইটা দিয়ে আমাদের 10 মিনিট হাঁটতে হবে। এই সেই ঘর যার মধ্যে রয়েছে হট স্প্রিং ওয়াটার। সত্যি বলতে কি করে হচ্ছে আমি জানি না, ঘরের বাইরে পড়ছে বরফ আর ভিতরে ফুটন্ত গরম জল। আমরা একটু সিকিমের লাচুং গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। সত্যি খুব ভালো লাগলো গ্রামটা ঘুরে। পারলে তোমরাও সিকিম লাচুং যদি আসেন তো পারলে একবার গ্রামটা ঘুরে দেখে নিও। পাহাড় কেটে যে এত সুন্দর সুন্দর বিল্ডিং হতে পারে, আর এখানকার মানুষজন সত্যি অসাধারণ সুন্দর, সরল। আজকে আমরা 4 নম্বর দিনে রয়েছি। এখন খাচ্ছি চা। এই মুহূর্তে আমরা লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এখন খাবো একটু মুড়ি। আমরা গ্যাংটক ফিরেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম রোপওয়ের উদ্দেশ্যে। পার হেড 253 টাকা করে টিকিট কেটে আমরা চেপে পড়লাম রোপওয়েতে। রোপওয়ে থেকে গ্যাংটক শহরটাকে যে এত সুন্দর লাগে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।